ঠিক ২ বছর আগে আইএসএল এর কাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং বেঙ্গালুরু। সেই ম্যাচে ট্রাইবেকারে বেঙ্গালুরুকে হারায় মোহনবাগান। শনিবার আইএসএল এর কাপ সেমিফাইনালে আবারও মুখোমুখি সেই দুই দল। সুনীল ছেত্রীদের সামনে সুযোগ প্রতিশোধ দেওয়ার। তবে ২ বছর আগে ফাইনালে জিতেছিলেন বলে শনিবারও জিতবেন এমনটা মোটেই ভাবছেন না বাগানের কোচ হোসে মলিনা। তিনি অতীত নিয়ে ভাবতে নারাজ। শুক্রবার নিউটাউনে একটি হোটেলে যৌথ সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর কোচ এবং ফুটবলার গুরপ্রীত সিং সন্ধুর সামনেই মলিনা বলেন, অতীত নিয়ে ভাবছি না, ওসব কোনোদিনই পাত্তা দিই না। আপাতত কালকের ম্যাচটা কি হবে, জিতবো সেটাই ভাবছি। লিগশিল্ড ইতিমধ্যেই জিতেছি, কাপ জেতার জন্য আপ্রাণ চেষ্টা করব। গত মৌসুমে কি হয়েছিল সেটা আমার মাথায় নেই। মলিনার ডান দিকে বসেছিলেন অধিনায়ক শুভাশিস বসু। তিনি কোচের সুরেই সুর মিলিয়ে বলেন, গতবার যা হয়েছে সেটা বদলে দেওয়ার সুযোগ আমাদের কাছে নেই, তবে এখন কালকের ম্যাচেই ফোকাস করছি। আগেরবার মুম্বাইকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিলাম, এবার বেঙ্গালুরু, আলাদা প্রতিপক্ষ, আলাদা ভাবনা রয়েছে। তাই অতীতকে নিয়ে না ভেবে বর্তমান ভাবাই ভালো। লিগশিল্ড জেতার পর অনেক দলের মধ্যেই একটা গা ছাড়া মনোভাব দেখা যায়। এ কারণে এখনো পর্যন্ত মুম্বাই সিটি এফসি বাদে কোনো দল একই মরশুমে লিগশিল্ড এবং কাপ জিততে পারেননি। শনিবার মোহনবাগানের সামনে বিরল ডবল করার সুযোগ। মলিনা জানিয়েছেন তাদের অনুপ্রেরণায় যথেষ্ট। মোহনবাগানের কোচের কথায়, অনুপ্রেরণার কোনো অভাব নেই, আমরা এই ব্যাপারে সবার ওপরে, বরং আগের বারের থেকে বেশি অনুপ্রাণিত। লিগশিল্ড জিতেছি, কঠিন সময়ে সেমিফাইনাল জিতে এসেছি। এখন আমাদের আর একটাই কাজ, ট্রফি জিতে মোহনবাগানের ইতিহাসে প্রথমবার ডবল করা। এর থেকে বেশি অনুপ্রেরণা আর কি হতে পারে? সেই ইতিহাসের সামনে কাটা বেঙ্গালুরুই, সেটা ভালো করেই জানেন মলিনা। তাই প্রতিপক্ষকে কোনো অংশে ছোট করে দেখতে চাইছেন না। গ্রুপ পর্বেই বেঙ্গালুরুর কাছেই প্রথম পর্বে হারতে হয়েছিল তাকে। বলেন, বেঙ্গালুরুকে আমরা যথেষ্ট সমীহা করছি, ওরা দারুণ দল, গোটা মরশুমে সেটা প্রমাণ করেছে। খুব কঠিন খেলা হবে, তবে আমাদের পরিকল্পনা রয়েছে, সেটা এখানে বলা যাবে না। তার সংযোজন, ওদের দর্শন, ফুটবল খেলার কৌশল আলাদা, তবে কোনো আলাদা ফুটবলারকে নিয়ে কখনো মাথা ঘামাই না। সব প্রতিপক্ষই আমার কাছে সমান। ফাইনালে খেলতে গেলে প্রতিপক্ষর কথা মাথায় রাখলে চলে না। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আবারও ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৬০,০০০-এর কাছাকাছি দর্শক আসবেন খেলা দেখতে। মলিনার মতে এটা তাদের কাছে অনুপ্রেরণা। বলেছেন, আমাদের কাজ হলো সমর্থকদের খুশি করা। আমাদের সমর্থকরা সবসময় জয় চান। ভালো খেলেও হেরে গেলে কোনো মানেই নেই। জিততে হবে, সেটা ১-০ হোক বা ৫-৪, যেভাবেই হোক সেটা করতে হবে। তার সুরে সুর মেলালেন শুভাশিস। বলেছেন, ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা বারবারই আনন্দের। কাল আপনারা মাঠ ভরিয়ে আসুন এবং আমাদের জয়ের সাক্ষী থাকুন, এটাই চাই। হাই নিউজ নেটওয়ার্ক।